নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা যে সংবাদটি আজকে পরিবেশন করছি এবং তার সাথে যেটুকু আমরা অ্যানালিসিস করব, দর্শক বুঝতে পারবেন যে কেন্দ্রীয় সরকার কিন্তু একটা বড় চাপে আছে, বিরাট চাপে আছে। যদিও লোকসভা ইলেকশনে তার কতটা এফেক্ট হবে সেটা এই মুহূর্তে আমরা কেউ বলতে পারছি না। এবং যে সমীক্ষাগুলো আমরা দেখেছি ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছে, সেই সমীক্ষাও কিন্তু অনেকটা উল্টো পাল্টা হয়ে যেতে পারে। এই ধরনের যে সংবাদ আমরা আপনাদের সামনে তুলে ধরছি, সেই সংবাদের মাধ্যমে নির্বাচনী বন্ড ইস্যুতে চাপে কিন্তু মোদী সরকার, এটার কোনো দ্বিধা নেই। প্রতিটা মানুষ জানে, যারা রাজনীতি গবেষণা করেন তারাও কিন্তু এক কথায় স্বীকার করছেন যে এই মুহূর্তে মোদী সরকার কিন্তু একটা বড় চাপে আছে। সেই অস্বস্তি আরো বাড়িয়ে দিলেন মোদী ক্যাবিনেটের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী মন্তব্যে। একটি টিভি সাক্ষাৎকারে নির্বাচনী বন্ড নিয়ে মুখ খোলেন অর্থনীতিবিদ তথা নির্মলার স্বামী পরকলা প্রভাকর। তিনি একজন বিশেষজ্ঞ বলতে পারেন, অর্থনীতিবিদের উপর তিনি গবেষণা করেন। এই রকম একজন মানুষ, তিনি কি বলছেন দর্শক সেটা আপনাদের শোনাচ্ছি। তিনি বলছেন শুধুমাত্র ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের বৃহত্তম দুর্নীতি হলো এই নির্বাচনী বন্ড। কে বলছেন এই কথাটা? কিন্তু বলছেন ভারতবর্ষের মোদী সরকারের ক্যাবিনেটের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামীর এই মন্তব্য। তিনি আরো কি বলছেন, তার আরো দাবি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে এই নির্বাচনী বন্ড ইস্যুর দাম চোকাতে হবে। তার কথায় এই বন্ড ইস্যুর জেরে এবারের ভোটের লড়াইটা ভারতের জনগণের সঙ্গে বিজেপির হবে। গত 15ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট সাংবিধানিক যে বেঞ্চ, তারা জানিয়ে দিয়েছিল যে নির্বাচনী বন্ড হচ্ছে অসাংবিধানিক। এই যে বন্ড ইস্যু করেছিল বিভিন্ন দলগুলো, এই বন্ড কোনোভাবেই ইস্যু করা যাবে না, এটা অসাংবিধানিক। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং রাষ্ট্রায়ত্ত বেশ কিছু ব্যাংক তারা দাবি করেছিল যে এইটাকে এই মুহূর্তে না করে আগামী 30শে জুন পর্যন্ত সময় দেওয়া হোক। এবং বিশেষ করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তারা 30শে জুন পর্যন্ত সময় চেয়েছিল যে আমরা সব তথ্য দেব, আমাদের কাছে সমস্ত তথ্যই আছে কিন্তু সব এলোমেলো ভাবে আছে, সেগুলো সব একত্রে করে একটা বিশাল ফাইল হবে, সেই ফাইল জমা করতে আমাদের সময় লাগবে, তাই 30শে জুন পর্যন্ত আমাদেরকে সময় দেওয়া হোক। সুপ্রিম কোর্টের ধমক খেয়ে একেবারে 12ই মার্চের মধ্যে জানাতে হবে এবং এসবিআই যে আবেদন করেছিল সেই আবেদনকে তাৎক্ষণিক খারিজ করে দেয়, একদম সঙ্গে সঙ্গে খারিজ করে দেওয়া হয় এবং ধমকের সাথে বলা হয় যে 12ই মার্চের মধ্যে জানাতে হবে। এসবিআই কিন্তু বাধ্য হয়ে 12ই মার্চের মধ্যে সমস্ত ডকুমেন্ট হাতে তুলে দিয়েছে। প্রশ্ন হচ্ছে তাহলে কি করে করলো? এসবিআই তো নিজেই বলছিল যে তাদের রেডি নেই, তারা এখনো তৈরি করতে পারবে না, তাদের এত ডেটা কালেকশন করে সবকিছু একত্রে করতে 30শে জুন পর্যন্ত সময় দিতে হবে। তাহলে এত তাড়াতাড়ি দিলেন কি করে? আসলে পুরোটাই কিন্তু রেডি ছিল, পুরোটাই তৈরি করা ছিল, কিন্তু তারা দিতে চাইছিল না। কারণ দিলে একটা বিশাল বড় যে কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারি সামনে চলে আসবে, ফাঁস হয়ে যাবে যে কোন কোন বড় বড় কোম্পানি টাকা দিয়েছে মোদী সরকারকে। এই কারণেই কিন্তু এসবিআই চেষ্টা করেছিল যে ভোটের পর, মানে জুন মাসে ডিক্লেয়ার হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে, তারপর সরকার তৈরি হয়ে যাবে, যদি বিজেপি সরকার চলে আসে তাহলে তো কোনো কথাই নেই, আর দিতে হবে না, আর যদি না আসে তখন বাধ্য হবেন দিতে। এই প্রবণতা থেকে স্টেট ব্যাংকের মতন ব্যাংক, ভারতবর্ষের সর্ববৃহৎ ব্যাংক, সেই ব্যাংকেরও যারা উচ্চপদস্থ অফিসাররা বসে আছেন তারাও দিতে চাইছিলেন না, কিন্তু সুপ্রিম কোর্ট শুনতে চাননি। সুপ্রিম কোর্ট রীতিমতো ধমকে বলেছেন যে 12ই মার্চের মধ্যে আপনাদের সমস্ত তথ্য দিয়ে জমা করতে হবে এবং
পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছলো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে সমস্ত ডকুমেন্ট তুলে দিতে হলো সুপ্রিম কোর্টের কাছে। দর্শক, এই যে বন্ড যে ইস্যু হয়েছিল, সেই বন্ড ইস্যুতে কে কত টাকা পেয়েছিলেন, কত টাকার বন্ড, যেখানে দেখা যাচ্ছে বিজেপি গত 12 এপ্রিল 2019 থেকে 2024 পর্যন্ত 6,986.5 কোটি বন্ড থেকে ইনকাম হয়েছে। ভাবতে পারছেন দর্শক, 6,986.5 crore। কংগ্রেস 1,400 crore। দ্বিতীয় স্থানে আছে কংগ্রেস, আর তৃতীয় স্থানে হচ্ছে রাজ্যের দিদিমণি টিএমসি, তৃণমূল কংগ্রেস। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি, এবং এই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে মোদির ক্যাবিনেটের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী পরকলা প্রভাকর, তিনি একেবারে মুখ খুললেন নয়, তিনি শুধু বললেন যে শুধুমাত্র ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের বৃহত্তম দুর্নীতি হলো এই নির্বাচনী বন্ড। তার আরো দাবি, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে এই নির্বাচনী বন্ড ইস্যুর দাম চোকাতে হতে পারে। তার কথায় এই বন্ড ইস্যুর জেরে একেবারে ভোটে লড়াইটা ভারতের জনগণের সঙ্গে হয়ে গেল। মানে পার্টির সাথে না, এক পার্টির সাথে আরেক পার্টির যে লড়াই সেটা নয়, একেবারে জনগণের সাথে লড়াই হবে বিজেপির। এই ধরনের মন্তব্য করাতে ভারতবর্ষের রাজনীতিতে কিন্তু একটা নতুন বলা যেতে পারে আলোড়ন সৃষ্টি করেছে যে এই দুর্নীতি নিয়ে। যে সরকার বলেছিল যে কাউকে খেতে দেব না, কারোরটা খাবো না, সেই সরকারের এই রকম আচরণ, এটা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন স্টেটে প্রভাব পড়তে শুরু করে দিয়েছে। পশ্চিমবঙ্গের নিরিখে যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গে সেই প্রভাব আদৌ পড়বে কিনা আমাদের জানা নেই, কারণ আমরা এখনো পর্যন্ত কিন্তু পুরো জিনিসটা বুঝে উঠতে পারছি না। অনেকগুলো ইস্যু, তার মধ্যে সিএ, তারপরে হচ্ছে নির্বাচনী বন্ড, এগুলো কতটা দর্শক সাধারণ মানুষ নেবে এটা কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, বা কিভাবে তারা রিয়াক্ট করবে, বা কিভাবে তারা তাদের ভোট বাক্সে প্রতিফলন করবেন, এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছু বোঝা যাচ্ছে না। তবে একটা জিনিস বলতে পারি, বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু এই নির্বাচনী বন্ড নিয়ে ভীষণভাবে আলোড়ন তৈরি হয়েছে, এবং যে জিনিসটা যেটা হচ্ছে মোদী সরকারের ক্যাবিনেটের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী যে বিতর্কটা তৈরি করলেন, তাতে কিন্তু আরো উস্কে দিয়েছে বিরোধীদেরকে। বিরোধীরা তো আক্রমণ করবে, সেটা ঠিক আছে, কিন্তু একজন ক্যাবিনেট মন্ত্রী, অর্থমন্ত্রী, তার হাজবেন্ড যখন কোনো সংবাদ মাধ্যমের সামনে এসে এই ধরনের কথা বলছে, তাহলে বুঝতে হবে যে এর গুরুত্বটা কতটা, এবং সেই গুরুত্ব অনুযায়ী কিন্তু আগামী দিনে এই যে লোকসভা নির্বাচন হতে চলেছে, এই লোকসভায় তার কোনো এফেক্ট হয় কিনা সেই দিকে আমরা অবশ্যই চোখ রাখবো। এবং দর্শক, আপনাদের চোখ থাকুক আমাদের সংবাদ আবির্ভাবের দিকেই। আমরা চেষ্টা করব আপনাদের কাছে, কথা দিচ্ছি দর্শক, প্রতিটা জায়গায়, বিশেষ করে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে কি ঘটতে চলেছে, কতগুলো আসন তৃণমূল কংগ্রেস পাবে, কতগুলো আসন বিজেপি পাবে, কতগুলো আসন আইএসএফ পাবে, বা কংগ্রেস পাবে, বা সিপিআইএম পাবে, সবটাই আপনাদের সামনে আমরা অবশ্যই তুলে ধরবো, এবং লাস্ট মুহূর্তেই আমরা এই সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরবো। তবে এখনো পর্যন্ত যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, তাতে কিন্তু এই নির্বাচনী বন্ড ইস্যুটা কিন্তু একটা নতুন মাত্রা সংযোজন করতে পারে বলেই সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষ করে রাজনৈতিক মহল চিন্তা ভাবনা করছেন। দর্শক, আপনাদের চিন্তা ভাবনা আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।